একটা মিটি আলু ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আলুটা খুব ভালো মতো ধুয়ে নিতে হবে, যাতে করে কোনোভাবে মাটি লেগে না থাকে। মাটি লেগে থাকলে দেখতে সুন্দর হবে না এবং খেতেও কিচকিচ করবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বেশ কিছুদিন আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। কারণ আমি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ থাকায় আপনাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিটি আলু দিয়ে বিভিন্ন প্রকার পাঁচমিশালি মাছ দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা চুলায় একটা প্যানের মধ্যে পানি নিয়ে নেব, কারণ এই পানিটা কিছুটা গরম হয়ে গেলে আলু দিয়ে দেব। আলু দেওয়ার পরে এখানে আমি অ্যাড করব সামান্য পরিমাণে লবণ এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। এরপরে যখন পানিগুলো ভালোভাবে গরম হয়ে ফুটতে শুরু করবে, এই পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে আলুগুলো পানি থেকে উঠিয়ে নেব। খুব বেশি যাতে সিদ্ধ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন আমি একটা পাত্রে আলুগুলো উঠিয়ে সবগুলো আলুই আমি এখান থেকে উঠিয়ে নিয়েছি। এই আলুটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। আমি জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা, আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে এটা খেতে খুবই মজা লাগে। দেখতে পাচ্ছেন আলুটা কত সুন্দরভাবে ভাবতে। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1 কাপ পরিমাণে রান্নার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এলে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা ব্রাউন কালার না হয়, সে পর্যন্ত দমে রেখে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপরে এতে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়া 1 চা চামচ, তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চা চামচ। এরপর এখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব পানিটা দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে পরিষ্কার করে নেব। এখানে কিন্তু আমি এক প্রকারের মাছ নিইনি, ওখানে বিভিন্ন প্রকারের মাছ নিয়েছি, যেমন টাকি, ট্যাংরা, বিভিন্ন প্রকারের মাছ আমি এখানে নিয়েছি। এরপরে করে নেব। এরপরে মাছটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে ভাপ দিয়ে রাখা মেটে আলুটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। তখন সবগুলো উপাদান খুব ভালো মতো মিশে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো এটাকে আমি কষিয়ে নেব। রান্নার ক্ষেত্রে আপনি মশলা বা তরকারিটা যত ভালো মতো কষাবেন রান্নাটা ঠিক ততটাই টেস্টি এবং মজাদার হবে খেতে। দেখতেই পাচ্ছেন এটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা কত পরিমাণে দিব আলুটা যাতে সে ভালো মতো সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। অবশ্যই রেসিপিটি আপনারা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল এবং আপনাদের এলাকার ভাষায় এই আলুকে কী নামে ডাকা হয় সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঢাকনাটা উঠিয়ে এখানে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম মশলার গুঁড়া এবং কাঁচামরিচ। আমি ঝাল এখানে পরিমাণ মতো নিয়েছি, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই কম বা বেশি দিতে পারেন। এ পর্যায়ে সবগুলো উপাদান দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে থেকে লেগে না যায়। এখন আমি এখানে দিয়ে দেব তেঁতুল, যেটা আমি আগে থেকে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব, তেঁতুলটা ভালো মতো তরকারিতে মিশে যায়। এখন ঢাকনাটা সরিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে হালকা আঁচে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এ পর্যায়ে জালটা বন্ধ করে দিয়ে দেখতেই পাচ্ছেন তরকারিটা হয়ে গেছে। এই তরকারিটা রুটি অথবা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন, খুবই সুস্বাদু হবে। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।